এই রেসিপিটা যেদিনই আমার বাড়িতে হয় সেদিনই ভাতের চালটা একটু কিন্তু বেশি নিতে হয়। এটা দিয়েই গরম ভাতে মেখে দারুণ লাগে, একটাতে কিন্তু মন ভরে না। তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে একবার বানিয়ে দেখুন না, খেতে দুর্দান্ত হবে। প্রথমে বাজার থেকে কিছুটা সজনে ফুল এনে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তাতে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেসিক যে মশলা, হলুদ দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলেন, লাল লঙ্কার গুঁড়ো দিলেন, যদি না চান লাল লঙ্কাটা স্কিপ করতে পারেন। এরপর এতে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। এখানে দেখুন আমি তিল আর পোস্ত একসঙ্গে মিশিয়ে রেখেছি, আমি এইভাবে মিশিয়ে রাখি, বড়া ফড়া বানালে একসঙ্গে দেওয়া যায়। এটা থেকে আমি 2 চামচের মতো তিল আর পোস্ত দিয়ে দিলাম। এই তিল পোস্ত দিলে কতটা যে স্বাদ হয়, যারা দেয় তারা জানে, আর যদি না কোনোদিন দিয়ে থাকেন একবার আমার কথা মতো দিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এরপর 2 চামচের মতো বেসন দিয়ে এটাকে এইভাবে একটু এভাবে একটু একেবারে ভেঙে ফেলবো না, এভাবে একটু আলতো হাতে মেখে নেব। আর দেখুন যেহেতু আমি ফুলগুলো ধুয়েই রেখেছিলাম, যার জন্য এতে জল অ্যাড করতে হলো না, কিন্তু আপনারা চাইলে অল্প একটু জলের ছিটে দিতে পারেন। এক গাদা কিন্তু বেসন দেবেন না, তাহলে কিন্তু এর স্বাদটা আসে না। দেখুন এটা রাখার পরেই কিছুটা নরম হয়েই গেছে, ফুলগুলো এমনিই নেতিয়ে পড়েছে। এরপর এর থেকে একটুখানি করে নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিলাম, করে এইভাবে দিয়ে একটু চেপে বড়ার মতো করে নিলাম, করে নিয়ে তারপরে এটাকে আমি এই যে তিল আর পোস্তটা মিশিয়ে রেখেছি এর মধ্যে এইভাবে দু সাইডে একটু একটু করে লাগিয়ে নেব। যারা এইভাবে কোনোদিন বানিয়ে দেখেননি তারা একবার আমার কথা মতো বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগে। আর এক গাদা কোনো জিনিসের যখন আমরা বড়া বা কিছু পকোড়া বানাই, এক গাদা যদি তার মধ্যে বেসন বা চালের গুঁড়ো দিয়ে দিই, তাহলে তার স্বাদটা তো থাকে না। তাই অল্প পরিমাণে এখানে দিন, যাতে ফুলের ফ্লেভারটাও পান, যে ফুলের বড়া খাচ্ছেন সেটা যেন মনে হয় যে ফুলের একটা বড়া খাচ্ছি। এইভাবে দিয়ে তিল আর পোস্তটা আমি দু সাইডে করে দিয়ে সবগুলোকে এইভাবে গড়ে নেব। যারা কোনোদিন এইভাবে তিল পোস্ত দিয়ে করেননি তাদেরকে একবার রিকোয়েস্ট করব, আমার কথা মতো একবার বানিয়ে দেখুন। বাড়িতে যেগুলো বানাই আমাদের ভালো লাগে সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। একেবারে ঘরোয়া উপায়ে রান্না, কোনো রকম তামঝাম ছাড়া বেশিরভাগ বানিয়ে থাকি। আপনারা তো আপনাদের মতো বড়া খেয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেলাবেন না, খুব ভালো লাগবে খেতে। এরপর তেলটাকে গরম, কড়াই তেল গরম করে এগুলো দিয়ে দিলাম, মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, নাহলে উপরটা পুরো লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। এইভাবে আমি অনেক সময় তো হাফ ভেজেও তুলে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, 2-3 দিন আবার বের করে করে ভেজে খাই। কিন্তু এখন আর করবো না, এইভাবেই আমি উল্টে পাল্টে একে ভেজে নেব। খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। আমার কথা মতো একবার বানিয়ে দেখুন। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। একেবারে স্লো করে দিলে প্রথমে যাতে তেলটা ভালো করে একটু গরম হয়ে যায়, নাহলে কিন্তু সব ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে। এইভাবে একটু তো তিল আর পোস্ত ছেড়ে বেরোবেই, এইভাবে নেড়ে চেড়ে উল্টে উল্টে ভেজে নেব। খুবই ভালো লাগে। আর যারা তিল পোস্ত দিয়ে ভেজে রাখে, এইরকম অনেক বড়াতেই আমি দিয়ে থাকি, তাতে খুবই ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া করলেও কোনো সময় এরকম উপরে তিল পোস্ত দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, একদম সিম্পল একটা রেসিপি, আর আমি এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন গরমা গরম সার্ভ করে দেওয়া যাক।